এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখছি। এটা তো ঠিক যে শুধু জিএমসি নয়, অর্থাৎ জিবি হসপিটাল, রাজ্যের প্রায় সমস্ত সরকারি হসপিটালই যে বিকালের দিক বা সন্ধ্যার দিক সেরকমভাবে বিশেষ করে সিনিয়র ডক্টরদের পাওয়া যায়। এতে অনেক সময় এতে মুমূর্ষ রোগী বা যারা বিকালের দিকে ভর্তি হন, জরুরি পেশেন্ট, তাদের চিকিৎসা বিলম্বিত হয়। এতে যদি সিনিয়র ডাক্তাররাও থাকেন বিকালের দিকে সন্ধ্যার দিকে, তাহলে সামগ্রিকভাবে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে, মানুষ পরিষেবা পাবে। এটা একটা ঘটনা বা একটা দিক। তার একটা দিক হলো ত্রিপুরা যে কি সরকারি কি বেসরকারি ডাক্তার, অর্থাৎ বেসরকারি হসপিটালে বা সরকারি হসপিটাল ব্যক্তিগতভাবে প্রায় সকলেরই চেম্বার আছে। এটা বহু আগে থেকে চলে এসছে একটা ব্যবস্থা। এখন হঠাৎ করে যদি এই জায়গায় শুধু একটা হসপিটালকে কেন্দ্র করে এই ব্যবস্থা গ্রহণ করা হয়, তার ভালো দিকটা দেখলেও আরেক দিক, আর এজিএমসি মানে হলো ত্রিপুরা রাজ্যের সংখ্যাগুরু মেজরিটি স্পেশাল সুপার স্পেশালিটি ডক্টর, সেখানে সিনিয়র ডাক্তাররা নানা ধরনের প্রতিক্রিয়া হবে। সেখানে গতকাল প্রদীপ ভৌমিকের বক্তব্য আমি শুনেছি, তিনি সরকারের পক্ষে বলেছেন। আবার প্রকাশ্যে এরকমভাবে না বললেও অনেক সিনিয়র ডাক্তার এ সম্পর্কে তাদের আপত্তির কথা আমি শুনছি। আমার পরামর্শ হবে এই জায়গাতে যে হ্যাঁ, অবশ্যই সরকারি ডাক্তার হিসাবে একটা নির্দিষ্ট সময় যে কোনো কর্মীকে যেমন অফিস কাছারিতে সময় দিতে হয়, পরিষেবার সাথে যুক্ত বা অন্য কাজের সাথে, এটা দিতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। এই জায়গায় ডাক্তারদের কখনো কখনো বিয়ন্ড দি টাইম, ওভার টাইম খাটতে হয়, এও ঘটনা। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি এই স্বাস্থ্য দপ্তরেরও মন্ত্রী, তিনি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা ডাক্তারদের আরও অন্যান্য সংগঠন বা সার্ভিস ডক্টর যারা, এদের কথাবার্তা শুনে একটা গ্রহণযোগ্য পদক্ষেপ গ্রহণ করলে বোধহয় ভালো হবে। কেননা আমাদের রাজ্যে আগের তুলনায় ডাক্তারের সংখ্যা বেড়েছে, সাধারণ ডাক্তার এবং বিশেষজ্ঞ ডাক্তার উভয়ই। তা হলেও এখনও এটা পর্যাপ্ত, সারা দেশেই পর্যাপ্ত নয়, ত্রিপুরা রাজ্যে পর্যাপ্ত হবে কী করে। তো সে কারণে যাতে এই অপর্যাপ্ত বা আমাদের হাতে যত সংখ্যক ডাক্তার আছে তাদের পরিষেবা আমরা অপটিমাল ইউটিলাইজ করতে পারি। ব্যক্তিগতভাবে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, আবার সরকারের জন্য যে দায়িত্ব সরকারিভাবে, এটাও যাতে কোনো রকমের কম্প্রোমাইজ যেন না হয়, এটা দেখে সরকার একটা পদক্ষেপ গ্রহণ করলেই বোধহয় ভালো হয়। কয়েকজন সিনিয়র ডাক্তার সাথে আমার কথা হয়েছে, তাদেরও প্রায় এই মত। সরকার আমাদের সাথে একটা আলোচনা না করে একটা ধুম করে সিদ্ধান্ত নিয়ে নিল, আর সেই সিদ্ধান্ত কেনই বা শুধু এই জিবি হসপিটালের ক্ষেত্রে হবে, আর একটা বড় হসপিটাল আইজিএমের ক্ষেত্রে কেন হবে না, এবং অন্যান্য জেলা মহকুমা হসপিটালের ক্ষেত্রে কেন হবে না। সঙ্গত কারণে কথাগুলো এসছে। সরকারকে আমার মনে হয় এটা একটা আলোচনা করে বেস্ট পসিবল যে ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারলে মানে সরকারের যে আরও ভালো পরিষেবা দেওয়ার উদ্দেশ্য, এটাও সার্ভ করে, এবং ডাক্তারবাবুরাও যাতে সেরকমভাবে তারা অ্যাগ্রিভ না হন, তারা দ্বিমত পোষণ না করেন, একটা পদক্ষেপ গ্রহণ করতে পারলে বোধহয় ভালো হবে।
সেটাই তো আশঙ্কা করছি আমি, কেননা আগরতলা শহরে বেশ কিছু প্রাইভেট হসপিটাল আসছে। ত্রিপুরার যে বাইরে থেকে তো ভালো ডাক্তার আসবে না। তো এরকমভাবে যদি আমাদের রাজ্যের ডাক্তাররা, তারা অতীতে এরকম অনেকেই চাকরি ছেড়েছেন, অন্য রাজ্যে চলে গেছে, এখন যারা আছেন, এটা না হোক, এটা হবে একেবারে অবধারিত, এটাও বলছি না আমি, কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। এটা হলে তো আরও খারাপ অবস্থা হবে। যেমন এক্ষুনি আমাদের রাজ্যের সরকার খুব ডাকডোল পিটিয়ে প্রচার করে এই রাজ্যে সব ধরনের চিকিৎসা হচ্ছে। কি হচ্ছে? মাঝে মধ্যে 2-4টা জটিল অপারেশন হয়, কিডনি ট্রান্সপ্লান্টেশন, হার্ট সার্জারি ইত্যাদি ইত্যাদি। এগুলো বাইরে থেকে কিছু ডাক্তারকে নিয়ে এসে 1-2 করে, বাস, এরপরে আর দীর্ঘ 6 মাস, 1 বছর, 1.5 বছর হচ্ছে না। এটা দিয়েই সরকার এরা বগল বাজাচ্ছে আমাদের রাজ্যে, এটা হয় সেটা হয়। আর একটা ঘটনা হলো ভাড়া করা ডাক্তারদের নিয়ে, কিন্তু এটা যদি পার্মানেন্ট বস্তা না থাকে, পোস্ট সার্জারি, পোস্ট ট্রিটমেন্ট, তার ফলো আপের জন্য যদি রোগীরা সেই ডাক্তারদের না পান, সেই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ থেকে বঞ্চিত হন, কিসের স্বাস্থ্য ব্যবস্থা? তো ত্রিপুরা যদি এইভাবে জোড়াতালি চলছে, আর এই জায়গায় যদি এই সিদ্ধান্তের কারণে আরও হসপস তৈরি হয়, এটা তো ভালো হবে। কিন্তু এই জন্যই বলছি যে এই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার তারা ভাবুন। আমাদের ডাক্তারবাবুরাও, তারাও আমি দেখেছি, তারা সরকারের সাথে বসতে আগ্রহী, বসতে প্রস্তুত। তো সেই জায়গাতে একটা গ্রহণযোগ্য একটা পথ বের করা যাবে না? নিশ্চয়ই এরকম ঘটনা হয়। ডাক্তারবাবুরাও মানুষ, তারা এই রাজ্যের মানুষ, রাজ্য মানুষকে ভালোবাসেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নত হয়, তারাও চান। কাজেই সবটা মিলিয়ে সরকার এবং ডাক্তারবাবুদের সদিচ্ছা উভয়েরই এই আলোচনার মধ্য দিয়ে একটা ভালো পথ বের করার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করা উচিত।